আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি রাজশ্রী। এবারে দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। অসমীয়া সঙ্গীত জগতে প্রাণ স্পন্দন তথা সবার আদরের শিল্পী জুবিন গার্গ যেন হারিয়ে গেলেন চিরতরে সবার মধ্য থেকে। সুদূর সিঙ্গাপুরে হৃদক্রিয়া বন্ধ হয়ে পারাপারে চলে গেলেন জুবিন। অসমীয়া সঙ্গীত জগতের প্রাণ স্পন্দন তথা সবার আদরের শিল্পী জুবিন গার্গ যেন হারিয়ে গেলেন চিরতরে সবার মধ্য থেকে। সুদূর সিঙ্গাপুরের হৃদক্রিয়া বন্ধ হয়ে পরপারে চলে গেলেন জুবিন। যেহেতু অসমের সঙ্গীত জগতের অন্যান্য শিল্পী নর্থ ইস্ট ফেস্টিভ্যালে অংশগ্রহণ করতে সুদূর সিঙ্গাপুরে পা রেখেছিলেন, অসম অ্যাসোসিয়েশনের সঙ্গে সিঙ্গাপুরে যান তিনি। সিঙ্গাপুরের সমুদ্রে সার্ফিং করা অবস্থায় হঠাৎ অচেতন হয়ে পড়েন তিনি। সংকটজনক অবস্থায় তাকে সিঙ্গাপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আনা চিকিৎসকরা তড়িঘড়ি শুশ্রূষা করলেও একসময় মৃত্যুমুখে পতিত হন তিনি। এদিকে সবার প্রিয় শিল্পী জুবিনের অকাল মৃত্যুতে মর্মাহত শিল্পী সমাজ। কেউই যেন বিশ্বাস করতে পারছেন না জুবিনদা আর আমাদের মধ্যে নেই। বিশেষ করে বর্তমান প্রজন্ম পুরোপুরি ভেঙে পড়েছেন। এদিকে জুবিনের অকাল মৃত্যুতে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ বিজেপির নেতা ও মন্ত্রীরা শোকে মহামান্য। শোকস্তব্ধ শ্রীভূমির জুবিনের অন্তরঙ্গ বন্ধু সোমশঙ্কর বিশ্বাস। শোক প্রকাশে তিনি বলেন, জুবিনের শৈশব কেটেছিল করিমগঞ্জে বা আজকের শ্রীভূমিতে, তাই জুবিনের সঙ্গে ভালো সম্পর্কও ছিল। ওনার মৃত্যুতে একজন প্রখ্যাত সঙ্গীত শিল্পী নয়, নিজের অন্তরঙ্গ বন্ধুকে হারালাম। এইগানো এটা ফেন্টাসি হয়। মই যিদিনা মৰিম গোটেই অসমত এইটো গান গাব লাগিব। ধুমুহাৰ সতে এই গানটো এটা ফেন্টাসি হয়। মই যিদিনা মৰিম গোটেই অসমত এইটো গান গাব লাগিব। ধুমুহাৰ সতে জুবিন আৰু ৭-৮টামান ল'ৰা মানে তাৰ লগত শিখৰো আছিলে, তাৰ লগত যে বজায় ড্ৰাম চাম বজায়, আৰু সিদ্ধাৰ্থো আছিলে, আৰু তেনেকুৱা আৰু ছিংগাপুৰৰ কোনোবা দুটামান। সিহঁতি চবেই য়টখন লৈ পেলাই সিহঁতি সাগৰত গৈছিলে। তো সাগৰত নামি পেলাই সিহঁতি চুইম টুইম কৰি পেলাই বোটত আহি পাৰলৈ আহিলে। তাৰপিছত চবেই লাইফ জেকেটে পিন্ধি আছিলে। জেকেট পিন্ধি পেলাই আকৌ জুবিনে সাঁতুৰিবলৈ গ'ল। লগৰকেইটাই দেখিলে যে তাৰ বডিটো মানে ষ্টিফ হৈ গৈছে। তেনেকৈ তাক হেৰি কৰি আনিলে। আচলতে সেই সাঁতুৰি থাকোঁতে এটা চিজাৰ আহি গ'ল। তো চিজাৰ অহাৰ পিছত তাৰ এনেও এইটো চিজাৰটো আগতো বহুতবাৰ আহিছে ন, আৰু সেইটো তাৰ কাৰণে আগতো বহুতবাৰ ফেটেল হৈ গৈছিলে। কিন্তু এবাৰৰ তাৰ চিজাৰ অহাৰ পিছত আৰু পানী চানী সোমাই গ'ল চাগে। তাৰ মানে আৰু তাক পালচটো কমি আহিলে। 2 ঘণ্টামান ICUটো ৰাখিলে, কিন্তু আৰু তাৰ পালচটো ঘূৰি নাহিলে। আৰু সেইটোৱে একচুৱেল খবৰ। এইবিলাক স্কুবা ডাইভিং, পেৰাগ্লাইডিং কিবোৰ কৈ আছে, এইবোৰ চব মিছা কথা। জুবিন আৰু ৭-৮টামান ল'ৰা মানে তাৰ লগত শিখৰো আছিলে, তাৰ লগত যে বজায় ড্ৰাম চাম বজায়, আৰু সিদ্ধাৰ্থো আছিলে, আৰু তেনেকুৱা আৰু ছিংগাপুৰৰ কোনোবা দুটামান। সিহঁতি চবেই য়টখন লৈ পেলাই সিহঁতি সাগৰত গৈছিলে। তো সাগৰত নামি পেলাই সিহঁতি চুইম টুইম কৰি পেলাই বোটত আহি পাৰলৈ আহিলে। তাৰপিছত চবেই লাইফ জেকেটে পিন্ধি আছিলে। জেকেট পিন্ধি পেলাই আকৌ জুবিনে সাঁতুৰিবলৈ গ'ল। লগৰকেইটাই দেখিলে যে তাৰ বডিটো মানে ষ্টিফ হৈ গৈছে। তেনেকৈ তাক হেৰি কৰি আনিলে। আচলতে সেই সাঁতুৰি থাকোঁতে এটা চিজাৰ আহি গ'ল। তো চিজাৰ অহাৰ পিছত তাৰ এনেও এইটো চিজাৰটো আগতো বহুতবাৰ আহিছে ন, আৰু সেইটো তাৰ কাৰণে আগতো বহুতবাৰ ফেটেল হৈ গৈছিলে। কিন্তু এবাৰৰ তাৰ চিজাৰ অহাৰ পিছত আৰু পানী চানী সোমাই গ'ল চাগে। তাৰ মানে আৰু তাক পালচটো কমি আহিলে। 2 ঘণ্টামান ICUটো ৰাখিলে, কিন্তু আৰু তাৰ পালচটো ঘূৰি নাহিলে। আৰু সেইটোৱে একচুৱেল খবৰ। এইবিলাক স্কুবা ডাইভিং, পেৰাগ্লাইডিং কিবোৰ কৈ আছে, এইবোৰ চব মিছা কথা। জুবিন আৰু ৭-৮টামান ল'ৰা মানে তাৰ লগত শিখৰো আছিলে, তাৰ লগত যে বজায় ড্ৰাম চাম বজায়, আৰু সিদ্ধাৰ্থো আছিলে, আৰু তেনেকুৱা আৰু ছিংগাপুৰৰ কোনোবা দুটামান। সিহঁতি চবেই য়টখন লৈ পেলাই সিহঁতি সাগৰত গৈছিলে। তো সাগৰত নামি পেলাই সিহঁতি চুইম টুইম কৰি পেলাই বোটত আহি পাৰলৈ আহিলে। তাৰপিছত চবেই লাইফ জেকেটে পিন্ধি আছিলে। জেকেট পিন্ধি পেলাই আকৌ জুবিনে সাঁতুৰিবলৈ গ'ল। লগৰকেইটাই দেখিলে যে তাৰ বডিটো মানে ষ্টিফ হৈ গৈছে। তেনেকৈ তাক হেৰি কৰি আনিলে। আচলতে সেই সাঁতুৰি থাকোঁতে এটা চিজাৰ আহি গ'ল। তো চিজাৰ অহাৰ পিছত তাৰ এনেও এইটো চিজাৰটো আগতো বহুতবাৰ আহিছে ন, আৰু সেইটো তাৰ কাৰণে আগতো বহুতবাৰ ফেটেল হৈ গৈছিলে। কিন্তু এবাৰৰ তাৰ চিজাৰ অহাৰ পিছত আৰু পানী চানী সোমাই গ'ল চাগে।
তাৰ মানে আৰু তাক পালচটো কমি আহিলে, 2 ঘণ্টামান ICU ৰাখিলে, কিন্তু আৰু তাৰ পালচটো ঘূৰি নাহিলে আৰু সেইটোৱে একচুৱেল খবৰ। এইবিলাক স্কুবা ডাইভিং, পেৰাগ্লাইডিং কিবোৰ কৈ আছে এইবোৰ চব মিছা কথা। জুবিন আৰু 7-8টামান ল'ৰা মানে তাৰ লগত শিখৰো আছিলে, তাৰ লগত যে বজায় ড্ৰাম চাম বজায়, আৰু সিদ্ধাৰ্থো আছিলে, আৰু তেনেকুৱা আৰু ছিংগাপুৰৰ কোনোবা 2টামান। সিহঁতি চবেই য়টখন লৈ পেলাই সিহঁতি সাগৰত গৈছিলে। তো সাগৰত নামি পেলাই সিহঁতি চুইম কৰি পেলাই বোটত আহি পাৰলৈ আহিলে। তাৰপিছত চবেই লাইফ জেকেটে পিন্ধি আছিলে, জেকেট পিন্ধি পেলাই আকৌ জুবিনে সাঁতুৰিবলৈ গ'ল। লগৰকেইটাই দেখিলে যে তাৰ বডিটো মানে ষ্টিফ হৈ গৈছে, তেনেকৈ তাক কৰি আনিলে। আচলতে সেই সাঁতুৰি থাকোঁতে এটা চিজাৰ আহি গ'ল। তো চিজাৰ অহাৰ পিছত তাৰ এনেও এইটো চিজাৰটো আগতো বহুতবাৰ আহিছে ন, আৰু সেইটো তাৰ কাৰণে আগতো বহুতবাৰ ফেটেল হৈ গৈছিলে। কিন্তু এবাৰৰ তাৰ চিজাৰ অহাৰ পিছত আৰু পানী চানী সোমাই গ'ল চাগে। তাৰ মানে আৰু তাক পালচটো কমি আহিলে, 2 ঘণ্টামান ICU ৰাখিলে, কিন্তু আৰু তাৰ পালচটো ঘূৰি নাহিলে আৰু সেইটোৱে একচুৱেল খবৰ। এইবিলাক স্কুবা ডাইভিং। এই মাত্ৰই ফোনটোত আছেই পবিত্ৰ মাৰ্ঘেৰিটা ডাঙৰীয়া, তেখেতে মোক জনাইছে যে জুবিন গাৰ্গ ডাঙৰীয়া বা আমাৰ মৰমৰ জুবিন এই সংসাৰত নাই, তেখেতে এই সংসাৰৰ পৰা আঁতৰি গৈছে। খুব মৰ্মান্তিক ঘটনা, মৰ্মান্তিক দুখদায়ক ঘটনা। আজি আমি বিজেপি দলে আজি গধূলিও আমি নিৰ্বাচনী প্ৰচাৰ নকৰোঁ। মই এতিয়া খালি গোমাত গৈ মানুহখিনিক নমস্কাৰ কৰি মই গুৱাহাটীলৈ তুৰন্ত উভতি যাম। তেখেতৰ সৎকাৰ বা কি ধৰণে আমি তেখেতক আনো, গোটেই কথাবিলাক গুৱাহাটীত গৈ আমি আলোচনা কৰিম। অসমবাসী ৰাইজৰ লগতে মই সমগ্ৰ অসমবাসী ৰাইজৰ হৈ কি ক'ম, দুখৰ ক'বলগীয়া একো শব্দই নাই, শব্দই বিচাৰি পোৱা নাই। একটা মর্মান্তিক ঘটনা, জাতির অপূরণীয় ক্ষতি। আজকে সত্যি খুব মর্মাহত। জুবিন গার্গের মৃত্যু সংবাদ পেয়ে একটু আগেই মৃত্যু সংবাদটা পেয়েছি। জুবিন গার্গ শুধু শিল্পী হিসেবে নয়, জুবিন গার্গ ছোটোবেলায় সে শ্রীভূমিতে থাকতো তার বাবার চাকরি সূত্রে। তখন করিমগঞ্জ এবং শ্রীভূমিতে, তৎকালীন করিমগঞ্জ বর্তমান শ্রীভূমিতে একটা ইংরেজি মিডিয়াম স্কুল ছিল, প্রান্তিক কিন্ডার গার্ডেন স্কুল। সেখানে আমার মাও একজন শিক্ষিকা ছিলেন, আরও ছিলেন মিঠু মিস, মনিকা মিস, শিউলি মিস, অরুন্ধতী মিস, এরা অনেকে ছিল যারা আমাদেরকে খুব যত্ন সহকারে পড়াতো। তখন সে জুবিন গার্গ হয়ে উঠে, তখন তার নাম ছিল জুবিন বটঠাকুর। তখন থেকেই তাকে চিনি। জুবিন ছোটোবেলা থেকেই সবার মধ্যে যেখানে যেত, জুবিনকে সবাই আলাদা করে নোটিস করতো। জুবিনের মধ্যে একটা তাল জ্ঞান ছিল, স্কুলের বিভিন্ন ফাংশনে অংশগ্রহণ করত। তার পরবর্তীতে সে এসছে শ্রীভূমিতে, আরও অনেকবারই সে অনুষ্ঠান করে গেছে। তার সাথে দেখা হয়েছে, গুয়াহাটিতে অনেকবার দেখা হয়েছে, অনেক বিহুতলিতেও ওর সঙ্গে দেখা হয়েছে। কিন্তু সেই ছোটোবেলার মতোই যখনই দেখা হতো তখনই জড়িয়ে ধরে করিমগঞ্জ তথা শ্রীভূমির খবর নিত, কে কোথায় আছে, কেমন আছে, শ্রীভূমির বর্তমান অবস্থা কী। শ্রীভূমির প্রতি তার একটা আলাদা টান ছিল। সত্যি কোনো ভাষা নেই জুবিনের এই অকাল মৃত্যুর সমবেদনা জানাতে। সমাগত বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, রয়েছে পরবর্তীতে অন্যান্য উৎসব। তাই পূজার সময় ও পূজার পরবর্তীতে অত্যধিক ডেসিবেল দিয়ে কান ফাটানো ডিজে বা ডিস্কো জকি না বাজানো নিদান দেন জেলা প্রশাসন। সমাগত বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, রয়েছে পরবর্তীতে অন্যান্য উৎসব। তাই পুজোর সময় ও পুজোর পরবর্তীতে অত্যধিক ডেসিবেল দিয়ে কান ফাটানো ডিজে বা ডিস্কো জকি না বাজানোর নিদান দেন জেলা প্রশাসন। প্রতিটি ক্লাব কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে পুজোর নিয়ম কানুন মেনে চলার নির্দেশ দেওয়া হয়। এদিকে অত্যধিক সাউন্ড ব্যবহার করা যাবে না, এই প্রেক্ষিতে শ্রীভূমির সাউন্ড ও জেনারেটর অ্যাসোসিয়েশন শ্রীভূমি জেলা আয়ুক্ত ও জ্যেষ্ঠ পুলিশ সুপারের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেন আজ। জেলা আয়ুক্ত ও জ্যেষ্ঠ পুলিশ সুপার তাদের উল্লেখ করেন 30 কিলো জেনারেটর তারা ব্যবহার করতে পারবেন, এর বেশি ব্যবহার করতে পারবেন না। যেহেতু বয়স্ক ব্যক্তি, শিশু ও অসুস্থ লোকেদের অনেক অসুবিধার সৃষ্টি হয়, তা চিন্তা করে অত্যধিক সাউন্ডের ডিজে বা ডিস্কো জকি না বাজানোর নির্দেশ দেওয়া হয় ক্লাব কর্মকর্তাদের। জেলা প্রশাসনের পক্ষ থেকে
এদিকে কোনো সাউন্ড কর্মীরা 30 কিলোর উপর জেনারেটর ব্যবহার করেন তার দায়ভার অ্যাসোসিয়েশন নেবেন না বলে সাফ জানিয়ে দেন। এক্ষেত্রে জেলা প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করলে তারা প্রশাসনের সঙ্গে থাকবেন বলে পরিষ্কার ভাষায় উল্লেখ করেন অ্যাসোসিয়েশন কর্মকর্তারা। আমরা সাউন্ড অ্যাসোসিয়েশন উইথ জেনারেটর অ্যাসোসিয়েশন থেকে তখন দুটাও বললো যে এক সমান জেনারেটর ছাড়া সাউন্ড বক্স করে সাউন্ড ছাড়া জেনারেটর করবো। আমরা সব মিলিয়ে যে আমরা হওয়া হয়েছে যে হালকা হওয়া হয়েছে যে কোনো সময় সাউন্ড বাস করবো। আমরা চিন্তা করছি আমরা হচ্ছে আসা বছর আমরা বোয়ার থেকে আজকে করবো না, ফাইল ব্লাড হয়ে গেছে, একবারে কনভার্টেবল জারি হয়ে গেছে, একবারে হটা হয়ে গেছে। আমরা আসতে বছর বোয়ার থেকে মাল কিনে আনি বাইর থেকে আনি, আর টাকা ব্যাংক থেকে লোন নিলাম, ব্যাংক থেকে লোন কিনে আনলাম, আনি আমরা মালগুলাকে রাস্তা বছর প্রবলেম চলে তুলতে বুঝে একটা আয় আমরা লাগে যে একটু আমরা পয়সা বুঝি করে একটা আশ্বাসটা এটাও যদি আমরা বন্ধ হয়ে যাতে তো আমরা হলদা বন্ধ করছি না, সেটা যদি আমরা ব্যবসা বন্ধ করলে আমরা খাইতাম কি, তাহলে তো গভর্নমেন্ট আমরা খাওয়াইতো। ঠিক আছে, আমরা গভর্নমেন্ট হাত পাচ্তাম না, আমাদের ওটাও লিমিটেড। আমরা এখন রিজিস্ট্রারের কাছে গেছিলাম, রিজিস্ট্রারে আমরা বলছি ঠিক আছে আপনারা বাজাই লিমিট কন্ট্রোল করিয়া বাজি, আমরা লিমিট কন্ট্রোল করি বাজি। আমরাও চাই না যে বয়স্ক জ্যেষ্ঠ মানুষ যারা অসুবিধা করতো আমরা বাজাবো, এর বিনিময়ে তা না যে আমরা বন্ধ করে দিতাম। এটা কালকে হওয়া যদি বন্ধ হয়ে যেত, এখন আমরা একটা সব কমিটি বলছি, আমরা কমিটি আগেও আমরা আসি, এখন তরুপরি সব আমি বধুপুর থেকে তারা সবাই কারণ বধুপুর মধ্যে দিতে পড়ে সব তো নিয়ে আমরা একটা মিটিং করছি, করার পরে ডিসিশন কাছে যে আমরা এসপিটা হবে নিই, তারপরে আমরা একটা মন্ত্রীরাও জমু, আমরা এমপিরাও জমু, সবটা খুবই একটা জমু যে আমরা এই প্রবলেম হয়েছে এটার লাগিয়া আমরা একটা মেমোরেন্ডাম দিয়েছি। দেওয়ার পরে এখন যেটা হইব দান করছেন ঠিক আছে, আমরা তো গভর্নমেন্ট আইন অনুযায়ী একটা লিমিট থাকে, ওটা ও লিমিটে বাজাও, ঠিক আছে আমরা ও লিমিটেও বাজাই। এর লাগিয়ে আমরা যে মানুষকে অসহ্য করার লাগে যেমন গরুসুরের যেটা হয়েছে আমরা লোকেলিটি কেউ আসলো না, বাইর থেকে খারা আইছে, খেয়ে বা খারা আইছে বাজে তার লোক আমরা কোনো লাইব্রেরি লইছি না, আমরা জানিও না খেয়ে বাজাইছে। ওটার লাগে যদি আমরা হ্যাম্পার করা হয় কিন্তু আমরা উপরে অত্যাচার করা হয়, যার লাগে আমরা এখন সুন্দর মতে 200 মিটার সবের দেখুন তারা কোয়া হয়েছিল একটা বক্স 10 মিনিট যে মানুষগুলো থাকে তারা 700 আওয়াজ থেকে বক্স দাম কমিয়ে দিচ্ছে, এত মানুষ থাকে সবই টাকা 10 মিনিট দিন একটু আনন্দ বুঝতে করতে আমরা যখন একটা সুষমর শহর না কোনো একটা বড় মহল আছে না কিছু মানুষের এক্সপার্ট করতো খুঁজতেই করতো, ঠিক আছে না, কিচ্ছু কোনো এনজিও নাই কিচ্ছু নাই, তারা 10 মিনিট লাগে তেল বরাক বলি মানুষ থাকে 10 মিনিট যার লাগে হাজার হাজার লাগা লাগা মানুষ কেন বাইরের থেকে মানুষের দেখার লাগে একটু এনজয়মেন্ট। আমরা তো খাওয়া তো 2 দিন এগুলো তো সারা বছর তো আর অন্য খাচ্ছি, আপনার বছর মানুষের অন্য দিলাম তা নাই, আমরা 2 দিনের লোকের সব একটু আনন্দ ভর্তি করাই, সবাই আনন্দ ভর্তি করলে যার লাগে জনগণ আমরা ভর্তি করাই তোমরা বাজে যাচ্ছ ঠিক আছে, হ্যাঁ আমরা লিমিট কন্ট্রোল মানুষের তো কষ্ট না 100% লিমিট কন্ট্রোল করতাম যাতে আমরা মানুষের অস্বস্তি দিতাম না, মানুষের কষ্ট না পায়। এনজয় করতে থেকে ওটাও রিকোয়েস্ট করতে যে ট্রেইলার দিয়ে আমরা ট্রেইলার আমরা লাগাই যাবো না, ট্রেইলার কোনো হবে না, আমরা যতটুকু ট্রাক আছে তত বড় ট্রাক আমরা পাওয়া যায় ছোট বলো যে ট্রাকের মধ্যে বাংলা বটির মধ্যে আমরা যেটা করার করবো, ঠিক আছে আমরা এটা লাগাই যাব না, ওটাই আমরা ডিজিটাল কাছে দিচ্ছিলাম মেমোরেন্ডাম আনি আমরা দেওয়া হয়েছে আস্থার ডিজন তাই বাজাও লিমিটে বাজাইও আনলিমিট যাইও না, আমরা ওটাও করবো। এর লেগে আমরা জনগণ সব জায়গায় আমরা সাহায্য করেন, আমরা লসে থাকুন যাতে প্রশাসনও আমরা হেল্প করে, জনগণও আমরা হেল্প করে, সবাই আনন্দ ফুর্তি করিয়া ক্লাবে হেল্প করতে আনন্দ ফুর্তি করিয়া যাতে আমরা দুর্গা পূজাটা সুন্দর এবং আপনারাও সহযোগিতা করবা। সব ক্লাব সকলের কাছে আমরা অনুরোধ আপনারা টেইলার আনবা না, বাইটনে সিদ্ধান্তনে বক্স সাউন্ড বক্স আনবা না, আনিয়া বিশৃঙ্খলার সৃষ্টি করবা না, কারণ এখানে সব ছেলেরা আছে যাতে সুন্দরভাবে দুর্গাপূজাটা আমরা দর্শন করতে পারি, দুর্গাপূজা করতে পারি, এই আহ্বান দৌড়িগঞ্জবাসীর কাছে এবং জনসাধারণ আমরা সবার কাছে অনুরোধ দিই। নিয়মিত পানীয় জল সরবরাহের দাবিতে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের কার্যালয়ে উপস্থিত হলেন শ্রীভূমি শহরের 17 নম্বর ওয়ার্ড অর্থাৎ সুভাষনগরের কয়েকজন মহিলা। নিয়মিত পানীয় জল সরবরাহের দাবিতে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের কার্যালয়ে উপস্থিত হলেন শ্রীভূমি শহরের 17 নম্বর ওয়ার্ড অর্থাৎ সুভাষনগরের কয়েকজন মহিলা। তারা বিভাগীয় আধিকারিকের জানান দীর্ঘদিন থেকে তাদের এলাকায় নিয়মিতভাবে পানীয় জল সরবরাহ করছে না জনস্বাস্থ্য কারিগরি বিভাগ, তাই এলাকার মহিলারা আজ সুভাষনগর স্থিত জনস্বাস্থ্য কারিগরি বিভাগের কার্যালয়ে উপস্থিত হয়ে নিয়মিত জল সরবরাহের দাবি জানান এবং তারা এও বলেন 24 ঘন্টার মধ্যে যদি নিয়মিত জল সরবরাহ করা না হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন। প্রত্যেক মাসে 50 টাকা করে জলের আমরা টাকা দিয়া যাই, ট্যাক্স দিয়া যাই, আর এখানে আমরা জল পাইতাম না, মাসের মধ্যে 15 দিন জল পাইতাম, 15 দিন জল পাইতাম, একটা টেনশন থাকে, যেটা খাইয়া বসতে মোটেই আমরা খাইছি, কালকে ভাইমুনি একটা টেনশন থাকে, 2 লাখ টাকা ঘর দিলা, এটা দিলা সরকারের জলটাই তো আগে মেইন জল, মেইন জল ওখানে ট্যাঙ্কি বা তারা বানায়।
জলের লাগিয়ে আমরা আজকে 15 দিন ধরে জল পাইলাম না। 15 দিন গ্রহণের আগে থেকে আমরা জল পাইলাম না। 2 দিন পরে সুভাষনগর বাগা দিলাম 17 নম্বর ওয়ার্ড। আজকে প্রায় 15 দিন জল দেয়, এক সপ্তাহ পাইলে আবার নাই, ওরকম হয়তো রেগুলার যেদিন আমরা এখানে প্রবলেম দেখাই তখন তারা রেগুলার জল দিব 1 সপ্তাহ 10 দিন, তারপরে আবার সেম জল নাই। আমরা আজকে কয়েক বছর থেকে আমরা জলের প্রবলেম, এটা তারা সংশোধন করে 7-8 বছর হয়েছে। আপনারা এখন কিতা কোন অফিসে আইছেন? আমরা তো আইছি সাপ্লাই অফিসে। তারা কিতা আশা দিছে? তারা কইরা আজকে ওইখানে বলে রাস্তার লাইন গুলো এখানে ফাটা, আজকের দিন কাজ করলে কালকে থেকে জল পাইব। লাইন তো ফাটা আজকে 6 মাস থেকে দেখি আর এখানে রাস্তা ভাঙা, কিন্তু 6 মাস 15 দিন ধরে যেন আমরা জল পাই না, লাইনে কিতা প্রবলেম করে আমরা তো ওইটাই বুঝতে পারি না। তারা কইলে কয় আমরা ওভার জল দেয়, ওভার জল দিলে আমরা পাইতাম মাস করতে 50 টাকা করে আমরা মিউনিসিপালিটি ট্যাক্স দিয়া দিই জলের লাগিয়া, প্রত্যেক ফ্যামিলি 50 টাকা করে দিয়া যায়, এখানে আমরা জল পাই না। যে আমরা তো এখানে তারা 50 টাকা করে নেয় প্রত্যেক মাসে মাসে, জল যখন দেয় না। আমরা জানাইছি পৌর কমিশনারে জানাইছি, তারপরে মিউনিসিপালিটির চেয়ারম্যানরাও ফোন সকালবেলা ফোন করছি, তাই কইছেন কমিশনারে জানাইরা, কমিশনারের লগে যোগাযোগ হয়েছে আমরা, তাইনও সেম প্রবলেম কইরা জলের লাইন জল আমরা বলে এদিকে ক্যাপাসিটিও কম আমরা কিতা জল খাইয়া বাঁচতাম না, যেটা দরকার এটা তো আমরা খাইতাম। দাবি আমরা এদিকে টিউবওয়েল হয় না, কোনো সাপ্লাই ছাড়া আমরা কোনো কিছু নাই, ফিশারি নাই, টিউবওয়েল নাই, কিচ্ছু নাই। আমরা এদিকে বড় বলে ফাত্তর, আমরা এদিকে কোনো টিউবওয়েল হয় না। সরকারি আমরা টিউবওয়েল একটা দিয়েছি, এটার থেকে আমরা জল পাই না, জল উঠেই না, নিচ থেকে আয় না। আমরা তো সাপ্লাই উঠে ভরসা, সাপ্লাই যদি আমরা পাই না আমরা খাইতাম কিতা? আমরা কিনিয়া খাই আর আজকে 15 দিন ধরে জল। বিশ্বকর্মা পূজা গেছে, আমরা পূজা বন্ধ করে দিচ্ছি। জলের ধর্ম আমরা যদি 12 ঘন্টার ভিতরে আমরা জল না পাই, তা কালকে থেকে আমরা বিরাট বড় একটা আন্দোলন করবো মেলুকে মিলিয়া। প্রথম শুরু থেকে যদি বলি, আজকে আমি ওয়ার্ড কমিশনার হওয়ার আমার 3 বছর আমার হয়ে গেছে। তো যখন প্রথম যখন দেখলাম যে এই এরিয়াতে জলের অনেকগুলো প্রবলেম আছে, তো প্রবলেমটা যখন দেখলাম যে একদিন যখন জল দেয় তখন দেখা যায় কিছু কিছু গলিতে আছে, স্পেশালি দুটা গলি, এই দুটা গলি লাস্ট মোড়ে যে 8-10টা করে বাড়িঘর আছে, এই বাড়িগুলোতে জলগুলা পৌঁছায় না। তখন যখন পিএইচির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবি দাস যখন ছিলেন, তখন উনি একটা সলিউশন করে দিয়েছিলেন তখন টেম্পোরারি, যে একদিন অন্তর কি হাফ পাইপ লুজ করে না কি করে মোটামুটি প্রেশার বাড়িয়ে দিয়ে ওরা জলটা দিত। কিন্তু বিগত আজকে 14 থেকে 15 দিন হয়ে গেল এই এরিয়াতে 1 ফুটাও পাবলিক জল পাচ্ছে না। খবর নিয়ে যখন দেখলাম, প্রথম 2 দিন অন্তর যখন খবরটা পেলাম তো ওদের মোটর নষ্ট, মোটরটা বিকল হয়ে পড়েছে, মোটর ওরা ঠিক করতে দিয়ে আসছে, ঠিক হবে এরকম এক্সপিরিয়েন্স দিয়ে আসছে। কিন্তু আজকে এই এতদিন থেকে জল পাচ্ছে না। যখন কোনো বাড়িতে কোনো ছোটোখাটো প্রোগ্রাম, তখন পৌরসভা থেকে গাড়ি দিয়ে যত সামান্য জল কিছু জায়গায় জল দেওয়া হয়েছে। কিন্তু এই সলিউশনটা না হওয়ার কারণে লোক কতদিন 15 দিন 16 দিন জল ছাড়া কীভাবে থাকা যায়, তো পাবলিক এই জন্য খেপে আছেই। এখন যেটা খবর পেলাম, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সাথে কথাবার্তা ওরা বলে মোটর অলরেডি ঠিক হয়ে গেছে, যে আজকে রাতে যে ট্যাঙ্কি লোড করে কালকে ভিতরে ওরা জলের বন্দোবস্ত করে দেবে। কিন্তু কথা যদি আসি, এটা পার্মানেন্ট সলিউশন হতে গেলে আপাতত হবে না। কারণ এটা ওরা যখন বললো যে এই শ্রীভূমি টাউনের যে জলের যেটা প্রকল্প যেটা, এটা 1967-এর মডেল, তখনও পপুলেশনের তুলনায় আজকে পপুলেশন 4 গুণ বেড়েছে। এই জন্য জলটা ওরা কাভার আপ দিতে পারছে না। তার জন্য গেল বছর আপনারা হয়তো জানা আছে যে এখানে জয়ন্তমল্ল বড়ুয়া মাননীয় মন্ত্রী মহোদয় এসে একটা প্ল্যান্টের উদ্ঘাটন করে গেছেন। আমরা এখানে বর্তমানে দেখেছি যে সাব ডিভিশন পিএইচিতে এখানে পিছনে এখানে একটা ওভারহেড ট্যাঙ্কি একটা বসবে, যেটা দিয়ে এখানে আশপাশের 3-4টা ওয়ার্ডে জলের সাপ্লাইগুলো দেওয়া হবে। বর্তমানে যে সাপ্লাইটা, এটা ডিসি বাংলা থেকে পুরো টাউনের সাপ্লাইটা দেওয়া হয়, এখানটাকে পুরো টাউনটাকে 5 ভাগে ভাগ করা হবে। এই প্ল্যান্টে যত সময় কাজটা সম্পন্ন হচ্ছে না ততদিন পর্যন্ত এই প্রবলেমটা চলতে থাকবে। কিন্তু আমার ডিপার্টমেন্টের কাছে এটাই অনুরোধ থাকবে যে ওরা মাঝে মাঝে, যে আগে যখন এভিডার যখন ছিল উনি যে পর্যায়ে যে জলটা একদিন অন্তর দিয়ে যেতেন, তখন এইরকম একদিন অন্তর পেলে পাবলিকের কিছুটা রিল্যাক্স পাবে। শ্রীভূমি জেলার বেহাল রাস্তা মেরামতের দাবি নিয়ে আইনজীবীদের উদ্যোগে শুক্রবার রামকৃষ্ণ মিশন রোড স্থিত বিপিন চন্দ্র পাল স্মৃতি ভবনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। শ্রীভূমি জেলার বেহাল রাস্তা মেরামতের দাবি নিয়ে আইনজীবীদের উদ্যোগে শুক্রবার রামকৃষ্ণ মিশন রোড স্থিত বিপিন চন্দ্র পাল স্মৃতি ভবনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এই দিনের সভায় পৌরোহিত্য করেন আইনজীবী জ্যোতির্ময় দাস। উপস্থিত ছিলেন আইনজীবী জ্যোতিষ পুরখাইস্ত, জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি সতুরা, জেলা কংগ্রেসের সভাপতি তাপস পুরখাইস্ত, আইনজীবী রাজেশ মাল্লা, সিপিআই নেতা চন্দন চক্রবর্তী, পূর্ণিমা চৌধুরী, মন্দিরা নন্দী, একে তাপাদার প্রমুখ। এই দিনের সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয় আগামী সোমবার জেলা আয়ুক্ত কার্যালয়ের সামনে
ধর্ণা মঞ্চে সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত ধর্ণা কার্যসূচি পালন করা হবে। প্রত্যেকটি প্যান্ডেলে আমাদের যুবশক্তিরা পূজার কাজে ব্যস্ত। আজকে যে তারা পূজার কাজ ছেড়ে রাস্তার জন্য আন্দোলন করবে সেই সময়টুকু তাদের নেই। এই পরিস্থিতিতে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকে এই যে পূজার সময়টুকু অন্তত 15 দিনের ভিতরে যাতে রাস্তাটা সারাই করা হয়। আমরা জানি না কি করবে তারা, কিন্তু মানুষ যাতে চলাচল করতে পারে, নয়তো এই পূজার মরশুমে মানুষ আক্রান্ত হবে, বড় বড় অ্যাক্সিডেন্ট হবে এবং পথচারীরা এই পথ দিয়ে চলতে পারবে না। এই অবস্থাতে আমরা বাধ্য হয়েছি আইনজীবীরা, কিছু লোক আইনজীবী আমরা তাৎক্ষণিকভাবে মিলে সিদ্ধান্ত নিয়েছি একটা আলোচনা সভা অন্তত করি। আলোচনা সভার সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তীতে আমরা কর্মসূচি নেব। এই আলোচনা সভা করিয়ে এই সিদ্ধান্ত থেকে আমরা আজকে এই আলোচনা সভা আহ্বান করে স্বাগত জানাচ্ছি। আপনারা যারা উপস্থিত হয়েছেন আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং যারা এই আলোচনা সভায় অংশগ্রহণ করে মূল্যবান মতামত দেবেন, এই মতামতের ভিত্তিতে আমরা একটি সুনির্দিষ্ট কর্মসূচি হাতে নিয়ে পরবর্তী কর্মপন্থা স্থির করব। আজকের এই সভা থেকে এইটুকু বলে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সাথে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। পুজোর পূর্বে আপনারা কি 2 চাকার বাহন কিনতে চান? তাহলে হেলায় সুযোগ ছাড়বেন না। আপনাদের অত্যধিক সুযোগ করে দিচ্ছে আপনার শহরের বাণিজ্যিক প্রতিষ্ঠান ইস্টার্ন অটোমোবাইলস। এখন আপনি বাইক কিনলে রয়েছে আপনাদের জন্য অভিলাষী উপহার। বাইক ক্রয় করলে সঙ্গে সঙ্গে 10,000 টাকা ছাড়, রয়েছে ইন্স্যুরেন্স ফ্রি, ব্যাংক প্রসেসিং ফ্রি, পাশাপাশি 5 বছরের ওয়ারেন্টি, একটি হেলমেট, পেট্রোল বিনামূল্যেও দেওয়া হচ্ছে। তাই 22শে সেপ্টেম্বর জিএসটি লাগু হওয়ার পূর্বে অভিলাষী সুযোগ আপনার জন্য রয়েছে। জিএসটি লাগু হলে আপনারা উপহার সামগ্রী থেকে বঞ্চিত হবেন, শুধু জিএসটি ছাড় পাবেন। তাই অবিলম্বে সুযোগ নষ্ট না করে আমাদের প্রতিষ্ঠানে আজই পা রাখুন। আমাদের ঠিকানা ইস্টার্ন অটোমোবাইলস, পাথারকান্দি রোড, কানিশাইল, শ্রীভূমি। আমাদের যোগাযোগ নাম্বার 9435076632। বড় ধরনের দুর্নীতির অভিযোগের আঙুল উঠল শ্রীভূমি জেলার নবগঠিত রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের সনবিল আনন্দপুর সমবায় সমিতির দিকে। বড় ধরনের দুর্নীতির অভিযোগের আঙুল উঠল শ্রীভূমি জেলার নবগঠিত রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের সনবিল আনন্দপুর সমবায় সমিতির দিকে। সমবায় সমিতির এত বড় দুর্নীতি মেনে নিতে পারছেন না সাধারণ জনগণ। কি অভিযোগ উত্থাপন হলো আনন্দপুর সমবায় সমিতির কর্মীদের দিকে? জানা যায় চলতি বছরের মে মাসের গ্রাহকদের জন্য রেশন চাল বরাদ্দ করা হয় আনন্দপুর সমবায় সমিতি থেকে। তবে বরাদ্দকৃত চাল রেশন ডিলারের হাতে দেওয়া হয়নি, এমনটা অভিযোগ ছিল রেশন ডিলার কর্মীদের। বন্যার জল গুদাম ঘরে প্রবেশ করে মোট 139.16 কেজি চাল বিনষ্ট হয়েছে বলে সমবায় সমিতির কর্মকর্তারা সাফ জানান। এদিকে 3 মাস ধরে একই স্থানে পড়ে থাকায় বৃহৎ পরিমাণের চাল পুরোপুরি নষ্ট হয়ে পড়ে ওই এলাকার দুর্গন্ধময় পরিবেশের সৃষ্টি করলে এলাকার লোক সমিতির কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে। সমিতির কর্মকর্তাদের কুম্ভকর্ণের নিদ্রাভঙ্গ হলে শেষ পর্যন্ত বাধ্য হয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে। পরবর্তীতে রামকৃষ্ণনগর চক্রাধিকারিক সৌভিক দত্ত, বিভাগীয় সাইট ইনচার্জ মুন পাল ও কালীবাড়ি পুলিশের উপস্থিতিতে নষ্ট হওয়া চাল মাটিতে পুঁতে দেওয়া হয়। চক্রাধিকারিক সৌভিক দত্ত উল্লেখ করেন, সময়মতো রেশন ডিলারদের চাল দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হলে বৃহৎ পরিমাণের চাল নষ্ট হতো না।
যাই হোক, জেলা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে প্রশাসনিক কর্মকর্তারা বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছেন। অন্যদিকে আনন্দপুর জিপির প্রবীণ ব্যক্তিত্ব সুমন্ত কুমার দাস সহ অন্যান্যরা উল্লেখ করেন, সমবায় সমিতির কর্মকর্তাদের চরম গাফিলতির জন্য গ্রাহকেরা চাল পাওয়া থেকে বঞ্চিত হলেন। যেখানে সরকার গরিব দুস্থদের বিনামূল্যে চাল বন্টন করে সাধারণ লোকেদের সেবা করে যাচ্ছেন, ঠিক অন্যদিকে সমবায় সমিতির বৃহৎ দুর্নীতি তা কোনোভাবেই মেনে নিতে পারছেন না ওনারা। যাদের গাফিলতির জন্য বহু গ্রাহকেরা চাল পাওয়া থেকে বঞ্চিত হলেন, তাদের বিরুদ্ধে করা ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের কাছে জোরালো আবেদন জানানো হয়। যে চালগুলো এগুলো আবার নতুন করে আসার জন্য আবেদন করি, আমরা আবেদন অলরেডি করা আছে। আমরা চেষ্টা করছি যদি সরকার, এটা হচ্ছে আমাদের ন্যাশনাল ফুড সিকিউরিটি আন্ডারে চাল, তো ওটা সেন্ট্রাল গভর্নমেন্টের। আচ্ছা, ওই চালগুলো যে এসেছিল, আপনি যে ডেট বলেছেন, সেই চালগুলো কিসের চাল ছিল? এটা এনএফএস এর রেশন কার্ডের চাল ছিল। এনএফএস এর রেশন কার্ডের মানে ওই চালগুলো মানে ওই সময় মানে ফ্লাডের কারণে সেইগুলো নষ্ট হয়। আমাদের যে অ্যালটমেন্ট থাকে প্রত্যেক মাসে, তো জুন মাসে থেকে ছিল, জুন মাসে আপনার জুন জুলাই অগাস্ট চাল সরকার একসঙ্গে দিয়েছিল। হ্যাঁ, তো জুন জুলাই মাসটা দোকানের কাছে চলে গেছে। যেটা লাস্ট লটে যেটা ঢুকছিল 30 মে, সেটা অগাস্ট মাসে কোটা আছে। সেই অগাস্ট মাসের কোটা থেকে এই 139.16 কুইন্টাল চালটা ড্যামেজটা কী মাসে হয়েছিল? 31 মে ড্যামেজ হয়েছিল। এবং 1 তারিখ থেকে, জুনের 1 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত জুন জুলাই অগাস্টে অন্য সেবা আসলাম। তখন কি পরিবেশ এমন ছিল না যে এগুলোকে সুরক্ষিত করার কোনো অন্যত্র সরিয়ে দেওয়া? সরিয়ে দেওয়া মানে হঠাৎ করে সেই জায়গাতে আগেও কোনো দিনের জল ওঠে নাই, এইসব ব্যবস্থা তারা প্রিকশন নিয়েছিল। কিন্তু হঠাৎ করে ন্যাচারাল ক্যালামিটি বিভাগটা ওদিকে মানে সেইভাবে তারা ব্যবস্থা নিয়েছিল, কিন্তু লাস্টে তারা মানে যেহেতু জলটা ওরা তারা মধ্যে ঢুকছিল গতিকে প্রোটেকশন দিতে পারছে না। আচ্ছা, একটা কথা কাজ চলছে, সেই রাস্তার কাজের কোনো কারণ থাকতে পারে কি এখানে সেই জল পাওয়ার জন্য? হ্যাঁ স্যার, থাকতে পারে। আমাদের নিশ্চয়ই আমাদের সার্কুলারের মধ্যে সেটা উল্লেখ করে দিচ্ছেন, আসাম মালা ভারতমালা রাস্তার কারণে সেই ড্রেনের সমস্যা বা যেটা বৃষ্টিপাতে যেটা কভার হয়েছিল ওটা নিয়ে সমস্যা হয়েছে, তার জন্য জল সেখানে এসেছে, মানে আহত হয়ে গেছে। 3 মাসের চাল দিছে একলাগে। এটা তো আর রয়েছে গুদামও রইল কি কিতা তারা কইছে খালি কভার দিব বুলাই লিছে। ও তারা গুদাম থেকে বার করছে কি না আমরা তো জানি না। ওখান তো দেখি গুদাম থেকে চাউল বার ইয়ার এই চাউলটার সঙ্গে সঙ্গে গুলা নামছে, বাটিয়া সব ডিলার দিয়ে দিলে তো সব ডিলারে বাটি দিল, আমরা তো খাইতাম পাইলাম বলে। চাউল তো আমরা দুইয়া খাইয়ে নিয়া, এর লাগে চাউলটা নষ্ট করার তো কথা নাই। আমরা বাঁচতাম বললাম হয় এটা তো জানি না। তারা তো কইছে 2 লটের চাউল, সরকারের 2 লটের চাউল দিতে কতটা চাউল হইব? কার অবহেলার দরুন, কার গাফিলতির দরুন এই এতদিন প্রায় 3.5 মাস রেখে এখন এটা মাটির মধ্যে পুঁতে ফেলা হচ্ছে, কোনো মানুষের কোনো উপকারে লাগলো না। এই সম্পদটুকু তো জনসাধারণের ট্যাক্সের পয়সায় এই চাউলটা খরিদ করা হয়। সরকারে ফ্রি দিচ্ছে ঠিক আছে, কিন্তু দিচ্ছে সরকারের কোষাগারের পয়সা। এই কোষাগারের পয়সাটা তো জনগণের কাছ থেকে সংগ্রহ করা, ট্যাক্সের মাধ্যমে সংগ্রহ করা পয়সা। সুতরাং আমি বলবো যে এটা জনসাধারণের এই যে মুখের গ্রাসটা শুধু নোংরামি করে এবং গাফিলতি করে এই চাউলটাকে নষ্ট করা হয়েছে। এটার পেছনে যদি সুষ্ঠু তদন্ত হতো তাহলে অনেক রহস্য বেরিয়ে আসতো যে কেন এই চাউলটা এতদিন রাখার পরে আজ পুঁতে ফেলা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন পালনের উদ্দেশ্যে রাজ্যের স্বাস্থ্য বিভাগের NHM এর কার্যক্রমের অধীনে শ্রীভূমি জেলার বিধানসভা কেন্দ্র ভিত্তিক অনুষ্ঠিত হতে চলেছে মেগা স্বাস্থ্য ক্যাম্প। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন পালনের উদ্দেশ্যে রাজ্যের স্বাস্থ্য বিভাগের NHM এর কার্যক্রমের অধীনে শ্রীভূমি জেলার বিধানসভা কেন্দ্র ভিত্তিক অনুষ্ঠিত হতে চলেছে মেগা স্বাস্থ্য ক্যাম্প। জেলার স্বাস্থ্য বিভাগের ব্যবস্থাপনায় প্রথম দিনের মেগা স্বাস্থ্য শিবির নিলামবাজার ন্যাশনাল একাডেমিতে অনুষ্ঠিত হতে চলেছে শুক্রবার। এই মেগা স্বাস্থ্য ক্যাম্পে শ্রীভূমি জেলার ডাক্তাররা অংশগ্রহণ করার পাশাপাশি শিলচর মেডিকেল কলেজের সুনামধন্য বিভিন্ন বিভাগের চিকিৎসকরা বিভিন্ন ধরনের রোগের স্বাস্থ্য পরীক্ষা করেন। মূলত 0 থেকে 18 বছর বয়স পর্যন্ত রোগীদের সব ধরনের জটিল রোগের সঠিক পরীক্ষা করার পাশাপাশি সংশ্লিষ্ট রোগীদের রোগ সম্পূর্ণরূপে নির্মূল করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন শ্রীভূমি জেলা স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালিকা সুমনা নাইডি। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে নিলামবাজারের এই মেগা হেলথ ক্যাম্পে কি ধরনের চিকিৎসা করা হবে বিস্তারিত তুলে ধরলেন যুগ্ম সঞ্চালিকা সুমনা নাইডি, DPM হানিফ মোহাম্মদ, কাউসার আলম সহ অন্যান্যরা।
স্বাস্থ্য বিভাগ কর্তৃপক্ষ এই মেগা হেলথ ক্যাম্পকে সার্থক করে তুলতে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন যুগ্ম সঞ্চালিকা সুমনা নাইডু। এটা from 17th October to 17th September to 25th September for এক সপ্তাহ। আর এটা আমরা on the occasion of the birthday of the our Prime Minister Narendra Modi, তার থেকে আমরা এখানে আমরা কয়েকটা প্রোগ্রাম ক্লোজার দেব, ক্লোজ করব। একটা পেশেন্ট যদি এই 59টা হেলথ কন্ডিশন নিয়ে আসে, ওর যেখানে লাগে উইদিন আসাম, আউটসাইড আসাম, আমরা ট্রিটমেন্টটা কমপ্লিট করব, ক্লোজার হবে। এই পেশেন্টটা আর দৌড়াতে হবে না, মা বাবা অভিভাবকরা আর এইভাবে ওইদিকে যেতে হবে না। আমরা নিজেদের তরফ থেকে ওইটাকে ক্লোজার দেব, ফাইনাল ট্রিটমেন্ট শেষ করে দেব। এখানে আসবে পেডিয়াট্রিক্স থাকবে, আমাদের মেডিসিন থাকবে, সার্জারি আমরা মেডিকেল কলেজ থেকে আসছে, অর্থোপেডিক্স আমাদের নিজের থাকবে, অপথলমোলজি চোখের আমাদের নিজের থাকবে, ইএনটি, সাইকিয়াট্রি, ডার্মাটোলজি আমাদের এসএমসিএস থেকে আসছে, ডেন্টাল, আয়ুষ, কার্ডিওলজি আর নিউরোলজি আমাদের এসএমসিএস থেকে আসছে। বেসিক্যালি এই ক্যাম্পটা হবে 0 to 18 ইয়ার্স বাচ্চাদের জন্য। ওইটা আইডেন্টিফাই করেছে আমাদের রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের একটা প্রোগ্রাম আছে এনএচএম এর, ওরা আইডেন্টিফাই করেছে। প্লাস আমাদেরকে এডুকেশন ডিপার্টমেন্ট থেকে একটা লাইন লিস্ট দিয়েছে, ওদের ক্লাসে কি কি প্রবলেমের ডিজিজ কন্ডিশনের বাচ্চা আছে। প্লাস আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার থেকে আমাদেরকে লাইন লিস্ট দেওয়া হয়েছে, ওদের আঙ্গনওয়াড়িতে কি কি কন্ডিশনের বাচ্চারা আছে, ডিজিজ আছে, ও সবদেরকে আমরা এনে ট্রিটমেন্টের প্রসেসটা ইনিশিয়েট করবো। এটা কিন্তু বলে দিচ্ছি ট্রিটমেন্ট না, আমরা ট্রিটমেন্টের প্রসেসটা ইনিশিয়েট করবো। স্ক্রিনিং করে সবে মেডিকেল কলেজ এসএমসিএইচে গেলে হবে না, কিছু গুয়াহাটিতে নিতে লাগবে, কিছু নারায়ণ বিদ্যালয়তে নিতে লাগবে, কিছু আমাদের সিভিলে হবে। তো ওইখানে রেফারেল ক্যাম্পের এন্ড অফ দ্য ডে আমরা ওদেরকে পুরো রেফারেল স্লিপ দেবো, যেখানে লেখা থাকবে ওরা কোন জায়গায় কোন দিন যেতে হবে। আর ওই প্রসেসটা, ওই পদ্ধতিটা আমরাই ইনিশিয়েট করে আমরাই নিয়ে যাব। তো তাদের মাধ্যমে স্ক্রিনিং করা যেগুলো আইডেন্টিফাইড কেস আছে বা কিছু কেস আছে যে আনআইডেন্টিফাইড আছে, তাদেরকে আমরা প্রথমত বিভিন্ন 3টা পর্যায়ে স্ক্রিনিং হবে। এটা আমাদের কমিউনিটি হেলথ অফিসাররা করবে, তারপর জেনারেল এমবিবিএস এর মাধ্যমে আমরা একবার স্ক্রিনিং করাবো, এবং তারপরে আমরা স্পেশালিস্ট যারা আছেন বিভিন্ন রোগের, আমরা প্রায় 12 জন স্পেশালিস্ট সেখানে আসবেন, তাদের মাধ্যমে স্ক্রিনিং করা হবে। শিলচর মেডিকেল কলেজ থেকে আমরা কার্ডিওলজি ডিপার্টমেন্ট এবং নিউরোসার্জন ডিপার্টমেন্ট, তাছাড়া ডার্মাটোলজিস্টের সাহায্য পাচ্ছি, ওনারাও আসবেন। এবং এখানে বিভিন্ন সুযোগ সুবিধা থাকবে। আমরা মোবাইল মেডিকেল ইউনিটের মাধ্যমে যেগুলো পরীক্ষা নিরীক্ষা হয় সেগুলো যে অন স্পট পরীক্ষা নিরীক্ষা করা হবে, তাছাড়া যদি দরকার পড়ে ইসিজিও করানো হবে। এবং পরবর্তী পর্যায়ে যারা স্ক্রিনিংয়ের মাধ্যমে যদি কোনো কিছু শনাক্ত হয়, তাদেরকে ভবিষ্যতে আমরা মেডিকেল কলেজ পর্যায়ে বা আসামের বাইরেও যদি চিকিৎসা দরকার পড়ে, সেটা আমরা রাষ্ট্রীয় স্বাস্থ্য বাল স্বাস্থ্য কার্যক্রমের অধীনে আমরা চিকিৎসা করাবো। এবং যাদের চিকিৎসা সম্ভব হবে না, সরকারের তরফ থেকে একটা অনুদানেরও ব্যবস্থা থাকবে। কাছাড়ে আবারও ধরা পড়ল 2 ভুয়া চিকিৎসক। কাছাড়ে ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কাছাড়ে আবারও ধরা পড়ল 2 ভুয়া চিকিৎসক। কাছাড়ে ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার রাতে পৃথক অভিযানে আরও 2 জন ভুয়া চিকিৎসককে আটক করেছে পুলিশ। এই নিয়ে জেলায় মোট 10 জন ভুয়া চিকিৎসক পুলিশের জালে ধরা পড়ল। গোপন সূত্রে জানা গেছে, সোনাই বিধানসভা কেন্দ্রের কাবুগঞ্জ বাজার এলাকায় দীর্ঘদিন ধরে চিকিৎসা চালিয়ে আসছিলেন উমাশঙ্কর সিনহা। বৃহস্পতিবার রাতে কাবুগঞ্জ মানস মেডিকেল হল থেকে তাকে আটক করে পুলিশ। অন্যদিকে কাঞ্চনপুর এলাকার একটি ফার্মেসি থেকে জহিরুল বরভুইয়া নামে আরেক ভুয়া ডাক্তারকে আটক করে পুলিশ। অভিযানে সোনাই থানার পুলিশ ও কচুরদম থানার পুলিশ যৌথভাবে অংশগ্রহণ করে পুলিশ জানিয়েছে, সাধারণ মানুষের অভিযোগের ভিত্তিতেই এই ধারাবাহিক অভিযান চালানো হচ্ছে। বর্তমানে জেরা অব্যাহত রেখেছে পুলিশ। স্থানীয় জনগণের মধ্যে দীর্ঘদিন ধরেই এলাকার ভুয়া ডাক্তাররা প্রতারণার মাধ্যমে চিকিৎসা চালিয়ে আসছিলেন। পুলিশের এই উদ্যোগকে তারা সাধুবাদ জানিয়েছে। Sky 18 বাংলা নিউজ আজ এ পর্যন্তই। নমস্কার।